ভাগ করা আছে আমরা সেটা দেখব। আমরা যদি টাস্ক ম্যানেজারে যাই আমাদের লজিক্যাল প্রসেসর কয়টা কোরে ভাগ করা আছে আমরা দেখতে পারবো। এখানে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে কত 10। মানে আমি যদি সহজ ভাষায় বলি আমাদের প্রসেসরের প্রত্যেকটা সেক্টরকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে 10টা 10টা কোরে সে কাজ করে। একটা কোর যদি মনে করেন এই যে আমি হোয়াটসঅ্যাপ আর ক্রোম ইউজ করি সেই কোরটা সেই দুইটা সফটওয়্যারের কি নিছে দায়িত্ব নিছে। এর পাশাপাশি যদি আমি ফটোশপটা অন করি ওই আগের কোরটা ফিল আপ হয়ে গেছে তখন সেকেন্ড করে যায়। কোথায় যায়? সেকেন্ড করে যায়। কাজটা কি করে এই 10টা কোর ভাগাভাগি করে নেয়। মনে করেন এই রুমের ভিতর যদি সবাই একসাথে বসে একই কাজগুলো করে হয়তোবা কি এলোমেলো হতে পারে, দেরিও হতে পারে, হাতাহাতি হতে পারে। কিন্তু আমি যদি ভাগ করে দিই 10টা টিমে ভাগ করে দিই তাহলে কাজটা কি হবে? সহজ হবে, ঠিক না? ঠিক এক্স্যাক্টলি প্রসেসর ভিতরে কোর আকারে থাকে, প্রত্যেকটা সেক্টর কোর আকারে থাকে। যখন অতিরিক্ত পরিমাণে আমরা ল্যাপটপে মাল্টিটাস্কিং করি তখন কি হয়? এই প্রসেসরটা প্রত্যেকটা কোরে আস্তে আস্তে করে ভাগ করে দেয় যে তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, ঠিক আছে? তাহলে কোরের কাজ আমরা কি জানতে পারি এখন স্যার? হ্যাঁ, এটা আমাদের ওইভাবে মনে থাকবে না। মনে থাকার জন্য একটা কাজ করতে হবে। যখন আমরা মোবাইলে বসে স্ক্রল করতেছি, ইনস্টাগ্রামে রিল দেখতেছি, তারপর ফেসবুকে খুদাই বিভিন্ন ধরনের ইয়া দেখতেছি, এগুলা না করে গুগলে গিয়ে স্যারের কথাটার সাথে একটু মিলাই দিকে আসলে কি এই কাজটা এটা করে কিনা। এটা করব, সবাই করব, ইচ্ছা আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আপনি এখানে জেনে গেলেন, এখানে গিয়ে রিসার্চ করলেন, আপনার জিনিসটা মুখস্থ করা লাগবে না, অটোমেটিক মনে থাকবে, ঠিক না স্যার? তারপর হচ্ছে লজিক্যাল প্রসেসরস 12। কি স্যার? লজিক্যাল প্রসেসর 12। ওই ধরতে গেলে লজিক্যাল প্রসেসরও কাজ প্রায় একই, ঠিক আছে? 12টা লজিক্যাল প্রসেসর থাকে, তারাও এই কাজগুলো ভাগ করার ক্ষেত্রে সাহায্য করে, মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে সাহায্য করে। এরপরে হচ্ছে আমরা চলে যাব সরাসরি কেজ। আমরা মেইন আলোচনা কি ছিল স্যার? কেজ ছিল। এটা একটা ছোটখাটো মেমরি। এখন এই মেমরি তিনটা ভাগে দেওয়া আছে। কয়টা ভাগে স্যার? তিনটা ভাগে। আমি যদি একটু বোর্ডে ডিটেইলস জিজ্ঞেস করি, গুগল কি না জিজ্ঞেস করে আরেকটু সহজ করে। Thank you.